হ্যালো সবাইকে, পূজা স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কী নিয়ে চলে আসছি অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, লাউ ডোগা নিয়ে চলে আসছি। আমার মনে হয় এমন কেউ নেই যে লাউ ডোগার তরকারি পছন্দ করেন না। আর ইউটিউবে গেলে বেশিরভাগই দেখি বেশিরভাগ মানুষই পেঁয়াজ দিয়ে রান্না করে, তাই আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। আমি লাউয়ের যে ডোগাগুলি আর পাতা আগে থেকেই কেটে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরার সাথে কাঁচামরিচও দিয়ে দিব। এখন শাক আর লাউয়ের ডোগাগুলিও দিয়ে দিব। আর এইগুলি ছাড়াও আমি আলাদা করে আলু আর কাঁকরোল, কাঁঠালের বিচি আর বেগুন কেটে রেখেছিলাম, ওইগুলিও দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে ওই সবজিগুলি দিয়ে দিব। আমার খুব পছন্দের একটা সবজি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আপনারা কিভাবে লাউ ডোগার তরকারি খান সেটা আমাকে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে আমি অবশ্যই ওয়েট করব আপনাদের কমেন্টের জন্য। আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে উল্টে পাল্টে তারপরে ঢাকা দিয়ে দিব। খুব অল্প আঁচে রান্না করতে হবে। আমার মনে হয় সবজি যদি আপনি অল্প আঁচে রান্না করেন তাহলে সবজির গুণগত মানটাও সঠিক থাকে আর রান্নাটাও খুব সুস্বাদু হয়। আমি সবসময় চেষ্টা করি যে কোনো সবজি একটু অল্প আঁচে রান্না করতে, তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন যে একটু অল্প আঁচে রান্না করতে। ঢাকা দিয়ে দিলাম। এই লাউ ডোকা থেকেই একটু একটু জল বের হবে আর সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দিতে হবে না আপনাকে। একটু পরপর ঢাকা উঠিয়ে নেড়েচেড়ে দিলেই চলবে। নেড়েচেড়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। কালারটা এত ভালো আসে যে এমনিতেই খাওয়ার লোভটা আরও বেড়ে যায়। আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে আসছে। এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এরপরে আমি এখন গ্যাসের ফ্লেমটা আরও কমিয়ে দিব। তারপরে তরকারিটা থেকে আরও জল ছাড়বে। জল ছাড়লে আমি ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে তারপর গরম গরম পরিবেশন করব। দেখুন কতটা জল উঠে আসছে। তরকারিটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিব। এই তরকারিটা একটু ঝোলঝোল থাকলে ভালো লাগে আমার কাছে। আপনারা কিভাবে খান আমাকে অবশ্যই জানাবেন। কমপ্লিট হয়ে গেল লাউ ডোগার তরকারি। এখন নেড়ে ছেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।